বিসমিল্লাহি ওয়ালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, আজকের পডকাস্ট আমাদের ইসলামী নববর্ষ হিজরি নববর্ষের শুরুতেই রেকর্ড করছি আমরা, আর আমাদের পডকাস্টে আপনাদের স্বাগতম। আজ আমার সাথে আমার ক্লাসমেট, আমার ফ্রেন্ড, আমার কাছের লোক, আমার খুবই প্রিয় লোক, আমার ইসলাম শেখ আফান্দি আমার সাথে এসেছেন। আসলে এখানে হোস্ট এবং গেস্ট হিসেবে না, আমরা দুজন বন্ধু হিসেবে বসেছি, কেননা আজকের পডকাস্ট বিশেষ করে শিয়াদের ব্যাপারে। আর আজকের পডকাস্ট আমরা 5 ধাপে রেকর্ড করব, অর্থাৎ 5 ধাপে এটি আলোচনা হবে 5টি বিষয় নিয়ে একটি পডকাস্টে। তো অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন, শিয়ার ব্যাপারে অনেক কিছু জানতে পারবেন। আর বাংলাদেশে তো এখন বর্তমানে শিয়া খুব বেড়ে চলেছে। তো প্রথম ধাপ যেটি আমরা আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে শিয়া কাকে বলে, আর দ্বিতীয় ধাপ হচ্ছে আমাদের যে বিষয় তা হচ্ছে সাহাবী কারা, এবং তৃতীয় ধাপ জানিয়ে আমরা পডকাস্টে আলোচনা করব সেই ধাপটি হচ্ছে যে মুহররম মাসে কি শুধু কারবালার ঘটনাই ঘটেছে নাকি ইসলামের আর কিছু ঐতিহাসিক ঘটনাও রয়েছে, এই বিষয় নিয়ে। এবং আমাদের চতুর্থ বিষয় সেটা হচ্ছে শিয়া সম্প্রদায়ের ভণ্ডামি। এবং আজকের আমাদের শেষ বিশেষ পঞ্চম ধাপ যা হচ্ছে, এটি এখন হাইড রেখেছি, এটি শেষেই জানতে পারবেন কি, এটা আপনাদের জন্য সারপ্রাইজ। তো যাই হোক, প্রথম ধাপের দিকে আমরা চলে যাই, শিয়া কাকে বলে। তো শিয়া, এটা আমি মনে করি যে যতগুলো দল আর যতগুলো জাতি আছে যারা নিজেকে মুসলমান বলে, এদের মধ্য থেকে অন্যতম মূর্খের দল হচ্ছে শিয়া। সবচেয়ে মূর্খ, কেননা শিয়া মূল কি, আগে আমি এটা দর্শকদেরকে বলে দিই, কেননা এটা তো আমরা আমাদের আলোচনা করলাম। মূর্খ কেন মূর্খ বললাম, দেখেন, শিয়া এরা সাহাবাই কেরামকে নাউযুবিল্লাহ জাহান্নামী বলে। শুধু জাহান্নামী নয়, বরং জাহান্নামের কুকুরও বলে, নাউযুবিল্লাহ। এর মধ্যে বিশেষ করে এই শিয়া সম্প্রদায় হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনাদেরকে জাহান্নামী বলে। মুসলমান মানে না। আমাদের আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা তাইয়্যিবা তাহিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনাকেও এরা জাহান্নামী বলে, নাউযুবিল্লাহ। এদের কিতাবে ভরে আছে এটি। এমনকি এক ভিডিও দেখেছি ইমতিয়াজ ভাই, যেভাবে আমরা কালেমা পড়ে থাকি, কোনো বিধর্মী যদি ইসলাম ধর্মে আসতে চায় তাহলে সে অবশ্যই এটাই সাক্ষী দিয়ে থাকে যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তো এটা কালেমা শাহাদাত পাঠ করে থাকে। কিন্তু আমি এক ভিডিও এমন দেখেছি যে এক শিয়া অন্য কাউকে যখন শিয়া ধর্মে দাখিল করতে চায়, তারা তো ইসলাম ধর্মের না, শিয়া ধর্মের নাম নিয়েছে ইসলামের, যেহেতু শিয়া ধর্মে যখন আনতে চায় তখন এটা তারা পাঠ করিয়ে থাকে, সেটা হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া আশহাদু আন্না আলিয়ান ওয়ালিউল্লাহ। এরপর যেটি বাক্য হচ্ছে যে তারা সাক্ষী দেয়, আমি জাস্ট দর্শককে বোঝানোর জন্য আমি পাঠ করছি যে তাদের আকীদা কেমন। তারা বলে যে ওয়া আশহাদু আন্না আবা বকর ওয়া উমর ওয়া উসমান ওয়া আয়েশা ওয়া হাফসা ফিন্নার। নাউযুবিল্লাহ। এর অর্থ হচ্ছে দর্শক যে আবু বকর, ওমর এবং ওসমান এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, ইনারা জাহান্নামী, নাউযুবিল্লাহ। চিন্তা করেন কার বিষয়ে আলোচনা করছে, কার বিষয়ে এত জঘন্যতম শব্দ বলছে। আবু বকর সিদ্দিক তো তিনি ইসলামের প্রথম খলিফা, যিনি জীবদ্দশায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন, এমনকি ওয়াফাতের পর এখনো মাজারের সাথেই আছেন। ওমর ফারুক তিনিও মাজারের সাথে আছেন। ওসমানে গনি, ওসমানে, আমরা যে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনকে এত ভালোবাসি, অবশ্যই এটা হচ্ছে আমাদের ঈমান যে ভালোবাসা আবশ্যক। কেন? তিনি আহলে বাইতে অন্তর্ভুক্ত এবং তার কাছে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা স্ত্রী হিসেবে গিয়েছেন। তো যার কাছে একজন স্ত্রী হিসেবে গিয়েছেন তাকে ভালোবাসি, অবশ্যই ভালোবাসা উচিত। কিন্তু যার কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 কন্যা গিয়েছেন তাকে কত ভালোবাসা উচিত। আর আচ্ছা, এখানে আরেকটি বিষয় দেখেন, কত বড় ত্রুটি এরা ধরিয়ে দেয় যে হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি জাহান্নামী থাকেন, নাউযুবিল্লাহ, তো
আমাদের নবী, আমার নবী, দর্শক আপনাকে বলছি, আপনার নবী, আমার নবী, আমাদের প্রাণের চেয়ে বেশি যে কাছের, আমাদের ঈমান, সেই নবীর কত বড় ভুল ধরাচ্ছে এরা, যে একজন জাহান্নামীকে দুজন কন্যা দিয়ে দিলেন, আর তিনি জানতেন না যে সে হযরতে ওসমান গনি জাহান্নামী, নাউযুবিল্লাহ। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 10 জন সাহাবীদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, তার মধ্যে থেকে তো আবু বকর সিদ্দিক অন্তর্ভুক্ত। সর্বপ্রথমই তো হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয় হচ্ছে ওমর ফারুক, তাছাড়া সিয়াসিত্তার সব কিতাবে, জি, আর শুধু সিয়াসিত্তা নয়, দুনিয়া যত হাদিসের কিতাব আছে, ওই শিয়াদেরটা বাদ দিয়ে, শিয়ারা তো মুসলমান না, মুসলিমদের যত হাদিসের কিতাব আছে, সেই কিতাবে আপনি দেখবেন চ্যাপ্টার আছে সর্বপ্রথম যে ফজিলাতে আবু বকর সিদ্দিক, এরপর হচ্ছে ওমরে ফারুক, এরপর হচ্ছে ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এটা ধারাবাহিকতা। এরপর চতুর্থ নম্বরে হযরতে আলী। আচ্ছা, এখানে আরেকটা বিষয় বলে দিই ইমতিয়াজ ভাই, আমরা কেন শিয়া সম্প্রদায়কে মানে এটা বলছি না যে তারা মুসলমান, ঠিক আছে, কেন বলছি না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে জান্নাতি বলছেন, তাকে এরা জাহান্নামী বলছে। তার মানে রাসূলের চেয়ে নিজেকে বড় বলতে চাচ্ছে। তো দেখেন, এখানে শুধু এই সাহাবীদের বিষয় নয়, বরং এরা কত জঘন্যতম একটি এদের বিশ্বাস আছে শিয়াদের, যে নবুয়ত অর্থাৎ নবী হওয়া, এই বিষয়টি আল্লাহ যখন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে পাঠালেন, প্রথমত আমি একটি বিষয় বলে দেই এখানে, নবুয়ত কাউকে আল্লাহ কারো মাধ্যমে দেন না, নবী নিজে সরাসরি আল্লাহ যে কোনো নবীকে নবী করেছেন। হ্যাঁ, ওয়াহি জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে এসেছে। তো এখানে এরা বলে নবুয়ত, নবী হওয়াটি জিবরাইল আলাইহিস সালাম যখন আল্লাহর কাছ থেকে নিয়ে আসলেন, তখন এটি হযরতে আলীর কাছে যাওয়ার কথা ছিল, কিন্তু ভুলবশত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেল। দেখেন কত খারাপ জঘন্যতম কনসেপ্ট এদের, যে আল্লাহ ভুল করলেন, আল্লাহ একজন ভুল ফেরেশতার মাধ্যমে পাঠালেন, তাই না ফেরেশতাও ভুল করলো। আচ্ছা, ভুল করার পর আল্লাহর ক্ষমতা নাই যে ভুল জায়গা, অর্থাৎ তাদের মতে যে নবীর কাছে, আমাদের নবীর কাছে নবুয়ত গিয়েছে, এটা ভুল জায়গায় গেছে, তো আল্লাহর ক্ষমতা নাই এখান থেকে নিয়ে আবার হযরত আলীকে দেওয়ার। কত জঘন্য কনসেপ্ট এদের, চিন্তা করা দরকার আমাদের। যাই হোক, আমরা যে বিষয় নিয়ে কথা বলছিলাম যে শিয়া কারা, হ্যাঁ, আশা করি দর্শকবৃন্দ এ বিষয়ে অবগত হয়ে গেছেন যে কত জঘন্যতম তারা আকীদা পোষণ করে থাকে। এই বিষয়ে যেটা কথা হচ্ছিল, তো সবাইকে বলবো অন্তত নিজ মাইন্ডে একটু চিন্তা করুন যে তারা কি রূপ, কত জঘন্যতম একটা আকীদা তারা পোষণ করছে, আর মানুষের কিভাবে তারা বিভ্রান্তি করছে। অনুরোধ করব, সত্য এবং মিথ্যা যাচাই করুন, সত্য পথে নিজেকে পরিচালিত করুন। একটা কথা এখানে বলবো ইসলাম ভাই, দেখেন আমরা সাধারণ মানুষের কথা কেন শুনতে যাব, যেখানে আল্লাহর রাসূল যাকে জান্নাতি বলেছেন, আর একজন সাধারণ ব্যক্তি এসে বলছে আপনি বলেছেন তো কি হলো, আমি তাকে জাহান্নামী মানি। আমি নাউযুবিল্লাহ, এই আল্লাহর রাসূলের কথার আগে কেন আমি সাধারণ মানুষ, এই মূর্খদের কথা কেন শুনতে যাব, যাদেরকে দিলে ইবারত পড়তে পারে না সবাই, কিছু হয়তো পড়তে পারবে কিন্তু সবাই পড়তে পারে না। যাই হোক, যেহেতু আমাদের 5টি ধাপ, প্রথম ধাপ ছিল আমাদের শিয়া কারা, এই বিষয়ে আশা করি দর্শক বিন্দু বুঝে গেছে। আমাদের যেটা দ্বিতীয় ধাপ, যেটা ছিল সাহাবী কারা। তো এখন আমরা এখান থেকে দ্বিতীয় ধাপ শুরু করছি, আর দ্বিতীয় ধাপ হচ্ছে আমাদের সাহাবী কারা। জি, সাহাবী হচ্ছে, আপনিও জানেন ইমতিয়াজ ভাই, যে সমস্ত ব্যক্তিবর্গ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাহিরি হায়াতের অন্তরের চোখ দ্বারা দিদার করেছে এবং তাদের মৃত্যু ঈমান সহকারে এসেছে, তারা হচ্ছে সাহাবী। দর্শক অন্তরের চোখ বুঝবেন, আমি সোজা বলে দেই এখানে একটি বিষয়, যারা ঈমানের অবস্থায় নবীর সংস্পর্শ লাভ করেছে, অর্থাৎ সাথে ছিলেন, চোখে দেখেছেন, কিংবা যদি তাদের চোখ ছিল না, যেমন এক সাহাবী এমন ছিলেন যে আব্দুল্লাহ বিন মাকতুম রাদিয়াল্লাহু তাআলা, তিনি চোখ দ্বারা দেখতে পারতেন না, কিন্তু তিনিও সাহাবী ছিলেন, তবে ঈমানের চোখ ছিল। ঈমানের চোখ দ্বারা যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিদার করেছে এবং ঈমান সহকারেই তাদের মৃত্যু হয়েছে, তারা হচ্ছেন সাহাবী। এখন এখানে চিন্তা করা উচিত, একটু গবেষণা করা উচিত, চিন্তা করে দেখতে হবে যে ঈমান সহকারে কারা কারা মৃত্যুবরণ করেছেন। এমন যারা বলে থাকে যে আবু বকর সিদ্দিক মাজারুল জাহান্নামী, নাউযুবিল্লাহ, তো তারা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেই ছিলেন, ঈমান সহকারে মৃত্যুবরণ করেছেন। ওমর ফারুক, বিশেষ করে ওমর ফারুক কোরআন একত্রিত করার হুকুম দিলেন। হযরত ওসমানে গনি যিন নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি কোরআন একত্রিত করলেন। এই যে কোরআন একত্রিত করা, এটা কি কোনো কাফেরের কাজ হতে পারে? না, আর নবী নিজে বলছেন
লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা ওমর, ওমর। যদি আমার পর কেউ নবী হতো তাহলে কি হতো? হযরত ওমর হতো। আচ্ছা, এখানে আরেকটি কথা বলে দিই ইমতিয়াজ ভাই, তাদের যে গবেষণা যে নবুয়ত আলীর কাছে আসার কথা ছিল কিন্তু ভুলবশত নবীর কাছে চলে গেছে, হ্যাঁ ঠিক আছে, কি এখানে তো ওদের গবেষণা যে আসা উচিত ছিল, হ্যাঁ কিন্তু যাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলে দিচ্ছেন যে নবুয়ত যদি প্রাপ্ত কেউ যদি বাহ। হতো ওমর ফারুক হতো, পয়েন্ট। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন না, হ্যাঁ এটা তাদের গবেষণা ছিল যে যদি আসা উচিত ছিল আলীর কাছে আসতো, হ্যাঁ। আর যেখানে নবী বলছেন তাহলে তার মর্যাদা তাহলে কার কথা আমরা মানবো? কার মর্যাদা? তবুও কিন্তু বলছেন ওয়ালাকিন কি লা নাবিয়্যা বাদি আনা খাতামুন আনা নবিয়্যিন, খাতামুন লা লা নাবিয়্যা বাদি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, তারপরে কোন নবী আসবে না। আসবে না, কখন হতে পারে এ হ্যাঁ। বিষয়ে কোনো সন্দেহ করা যাবে না। বাস, এটা ঈমান, এটাই এটা- ঈমান, হ্যাঁ, এটাই ঈমান। অকাট্য। জি আচ্ছা, এখানে সাহাবাই কেরামের কথা যেহেতু, একটা বিষয় আমি দর্শক ক্লিয়ার করে দিই। দেখেন, সাহাবী কাকে বলে? যারা সংস্পর্শ লাভ করেছে। জি জি। এখানে কিন্তু নামাজ পড়লো, রোজা রাখলো, কিংবা সদকা দিল, খুব বেশি বেশি খায়রাত করেছে, জিহাদ করেছে, এগুলো শর্ত নয় দর্শক। জি। শর্ত হচ্ছে যারা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শে সময় কাটিয়েছেন তারাই হচ্ছেন সাহাবী। অবশ্যই। তো এখন আমরা কোন সাহাবীর আমলের দিকে দেখতে পারি না। যেমন এরা একজন যে খুবই বিখ্যাত সাহাবী, যার দ্বারা হযরতে ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বয়ং নিজে 35-এর চেয়ে অধিক হাদিস নিয়েছেন। জি জি তিনি হচ্ছেন হযরতে আমির মুআবিয়া কাতিবে ওয়াহি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ওয়াহি যখন নাজিল হতো কি করতেন? লিখতেন। তো এমন একজন সাহাবীকেও এরা জাহান্নামী বলে, নাউযুবিল্লাহ। আচ্ছা, যে কোনো সাহাবী হোক না কেন আমল দ্বারা কেউ সাহাবী হ্যাঁ হয় না। যে কেউ যদি বলবে যে তিনি তো নিজের জীবদ্দশায় এমন এমন কাজ করেছেন তিনি সাহাবী কিভাবে হতে পারেন? যে আমল দ্বারা কোনো সাহাবী হয় না, এমনও সাহাবী পাওয়া যায় যিনি এখন ঈমান এনেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনুমতি নিয়ে যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেছেন। হ্যাঁ, কোন নামাজ পড়েননি, রোজাও রাখেননি, তাহলে কি বলবেন? এখানে যাকাতও দেননি, কিছু করেননি, হ্যাঁ তাহলে তাহলে কি তাকে সাহাবী বলা যাবে না? অবশ্যই বলা যাবে। বলতেই হবে। আমল দ্বারা কেউ সাহাবী হয় না, যখন ঈমান নিয়ে এসে আর যদি আমলের মাধ্যমেই সাহাবী হতো তাহলে আমরা দেখতাম যে না, আমাকেও সাহাবী হতে হবে। তো দর্শক, আমি কি করতাম? যখন থেকে বালিগ হলো একজন, এই মসজিদে বসে গেলাম, আমি এতেকাফে বসে বসে নামাজ পড়লাম, সিয়াম রাখলাম। কত বুজুর্গ আলেমিন আছেন যারা গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা জঙ্গলে আনহু, গিয়ে ইমামে আযম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনারাও সাহাবী হতেন, জি, জি। কেন হননি? অনেক বুজুর্গ দেখা যায় না যে জঙ্গলে গিয়ে ইবাদত করে নিজেকে একবার বিলীন করে দিয়েছেন, তাহলে তো তারাও কত বড় না কত কিছু হয়ে যেতেন, হ্যাঁ, কুতুব আবদাল পার করেও। কিন্তু যেভাবে নবুয়তের দরজা বন্ধ হয়ে গিয়েছে, অনুরূপ ভাবে যখন আমাদের নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাত হয়ে গেল, তখন থেকে সাহাবিয়াতের দরজা বন্ধ হয়ে গেল, আর কেউ সাহাবী হতে পারবে না। আমাদের দ্বিতীয় ধাপ এখানে আমরা শেষ করছি। এখন আমাদের তৃতীয় ধাপের দিকে আমরা চলি। তো দর্শক, আমাদের তৃতীয় ধাপ হচ্ছে, এই মুহররম মাসে কি শুধুমাত্র ইমামে হুসাইনের যে মর্মান্তিক ঘটনা এবং যে ঐতিহাসিক ঘটনা আছে, কি এই ঘটনাই শুধু ঘটেছে নাকি আর কোনো ঘটনা ঘটেছে? তো এই বিষয়ে আগেই ক্লিয়ার করে দেই। প্রথম মুহররম, আজকে যখন আমরা রেকর্ড করছি, আজকে প্রথম মুহররম, বছরের প্রথম দিন। আজকের দিনেই আমাদের আকা ও মাওলা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত দিবস শুরু হয়েছে কুরবানির মাধ্যমে। জি অবশ্যই, পহেলা মুহররম হযরত সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরবানির মাধ্যমে শুরু হচ্ছে। নববর্ষ কুরবানির মাধ্যমে শুরু হচ্ছে। আমাদেরকে শিক্ষাও দেওয়া হয়। তাছাড়া এখানে শুধু হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত দিবস এমন নয়, বরং এখানে হযরতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা, জান্নাত থেকে পৃথিবীতে পাঠানো, তওবা কবুল করা, এই সবগুলো ঘটনা কিন্তু মুহররম মাসেই রয়েছে। সবগুলো বাদ দিয়ে শিয়া শুধুমাত্র একটি বিষয় নিয়ে পড়ে থাকে। এরা শুধু আমি সেটা বলছি না যে আহলে বায়ত আলোচনা করা উচিত নয়, বরং আহলে বায়ত আলোচনা কেউ যদি বিদ্বেষ পোষণ করে তাদের তার ঈমান ইমানে থাকবে না। হ্যাঁ, ঠিক আছে, আহলে বায়তের বিরুদ্ধে কেউ যদি একটা চুল পরিমাণ যদি বিদ্বেষ পোষণ করে তার ঈমান থাকবে না। হ্যাঁ, ঠিক তেমনি সাহাবা একরামের বিষয়ে ঠিক তেমনি কেউ যদি চুল পরিমাণ যদি বিদ্বেষ পোষণ করে তার ঈমান। আচ্ছা, আহলে বাইত যেহেতু আপনি বললেন, আহলে বাইত নিয়ে আমি একটি বিষয় বলে দেই। আহলে বাইত কাকে বলে? এরা আরবি বুঝে না, তো মূর্খ বললাম না আমি শুরুতে। আহলুল বাইতি, তো এটার অর্থ হচ্ছে ঘরে যারা থাকে,
এটা পুরা যেটা আমাদের শরীয়তে আমরা নেই, আহলু বাইতিন নবী, নবীর ঘরে যারা আছেন অর্থাৎ নবীর ফ্যামিলির লোকজন, এরা হচ্ছেন আহলে বাইত। এখন আপনি দেখেন এরা শিয়ারা হযরতে আলী, মা ফাতিমাতুজ জাহরা, এরপর হযরতে ইমামে হাসান, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, ইনাদেরকে আহলে বাইত মানে। তবে সেই ফ্যামিলির একজন সদস্য হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা তাইয়্যিবা তাহিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ব্যাপারে বিদ্বেষ পোষণ করে, কিছু বলে না, বলে জাহান্নামী বলে, নাউযুবিল্লাহ। আর যেটা আমাদের যে এখন তৃতীয় ধাপ যেটা চলছে, যে ইমাম মুহররম মাসে কি শুধু ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আন এর কি ঘটনা ঘটেছে, বরং তাই নয়, অনেক যেভাবে আমরা জানতে পারলাম যে পহেলা মুহররম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, আমরা তো কারবালা সম্বন্ধে জানি যে কি হয়েছিল, সেখানে কি ঘটেছিল, আমরা কি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন শাহাদাত সম্বন্ধে কি আমরা জানি ঘটনা কি ঘটেছিল? ইতিহাসের পাতায় পাওয়া যায় ইমতিয়াজ ভাই যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন ফজরের নামাজের উদ্দেশ্যে তিনি মসজিদে গেলেন এবং আবু লুলু ফিরোজ যে হত্যাকারী, সেও নিজের কাছে একটা বিষাক্ত ধারালো চাকু নিয়ে সেও গেল, যে যদি সুযোগ পায়। দেখেন দেখেন হত্যাকারী কিন্তু নামাজেই যাচ্ছে, নামাজ পড়লেই মুসলমান হয়ে যায় এমনটি নয়। আচ্ছা, ওর চিন্তা ভাবনা কি ছিল? যদি সুযোগ পাবে আজকেই হত্যা করে দিবে। আর ঠিক তাই হলো। যখন হযরত সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন যখন নামাজে দাঁড়ালেন, তো আবু লুলু ফিরোজ ওই বিষাক্ত চাকু দ্বারা প্রথমে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এত কষ্ট লাগে ইমতিয়াজ ভাই, প্রথমে বুকে আঘাত করলো, এরপর পেটে আঘাত করলো। আর যখন এই আঘাত করতে লাগলো, তো অনেকে আসলেন রক্ষা করার জন্য, বাঁচানোর জন্য, অনেকে আবার আহত হয়ে গেছেন, অনেকে নিহত হয়ে গেলেন। এমন হলো যে ইমতিয়াজ ভাই, যে এই আক্রমণ করতে করতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা অজ্ঞান হয়ে গেলেন, এবং ওই আবু লুলু ফিরোজকে যখন অন্যান্য ব্যক্তিরা যখন ধরতে গেল, সেও নিজেকে মেরে ফেললো। তো যাই হোক, এখন দেখেন যখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, এখানে আমি বলি হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব সাহসী ছিলেন, বীর পুরুষ ছিলেন। তিনি সেখানে ওই ব্যক্তিকে মেরে দিতে পারতেন, কিন্তু মসজিদের আদবের কারণে কিছু করেননি। যাই হোক, এখন যখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন অজ্ঞান হয়ে গেলেন, অজ্ঞান থেকে যখন ফিরে আসলেন, আবার যখন জ্ঞান ফিরে আসলো, তখন ওমর ফারুকের এত সুন্দর একটি বাক্য ইমতিয়াজ ভাই, তিনি বলছেন এখনো কি নামাজের সময় বাকি আছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যখন সঙ্গীরা ছিল, তো তারা বলল, জি হুজুর, এখনো নামাজের সময় বাকি আছে। তিনি ইশারার মাধ্যমে নামাজ শেষ করলেন, ফজর নামাজ আদায় করলেন। এমন হয়ে গেছিল যখন পেটে যে আঘাত করলো, ওই খাবার যা কিছু দেয়া হতো ওই পেট থেকে, ওই আঘাতের স্থান থেকে বের হয়ে যেত। আর অবশেষে তিনি পহেলা মুহররম, এই মুহররমের প্রথম তারিখে তিনি শাহাদাত বরণ করেন। দর্শক প্রিয়, এখানে আরেকটি বিষয় আমি যেহেতু চলে আসলো, দেখেন আমাদের বছরের শেষ যে সাহাবীর শহীদ শাহাদাতের মাধ্যমে, অর্থাৎ হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু 18 যুলহিজ্জা, এটাও বলে দেই তিনাকে। দেখেন আমরা হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা জানি, 3 দিন পানি বন্ধ করে রাখা হয়েছিল, খাবার দেওয়া হয়নি। কিন্তু এটা জানি কি আমরা, হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে 40 দিন ঘরে বন্দি করে রাখা হয়েছিল, 40 দিন পানি দেওয়া হয়নি, খাবার দেওয়া হয়নি। আল্লাহু আকবার। এত মর্মান্তিক ঘটনা আমাদের একজন প্রাণের চেয়ে প্রিয় সাহাবীর সাথে ঘটে গেল, আমরা কিছুই জানি না, শুধু শিয়ারা প্রচার করে দিয়েছে এখানে ইমামে হুসাইন, ইমামে হুসাইন। এটাই আমাদের মাঝেও চলে এসেছে। অবশ্যই আমাদেরও উচিত, সবারই উচিত যেন ইমাম হোসেন করা উচিত না, এটা বিরোধিতা করছি না। তবে একটা কথা বলে আমাদের তৃতীয় ধাপ শেষ করব। সেটি কথা হচ্ছে, দেখেন যে হযরত সাইয়েদুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি পহেলা মুহররম শহীদ হলেন, তাকে তারা কাফির বলে থাকে। আর যে শহীদ করলো তার মাজার বানিয়ে তারা তাকে অনুসরণ করে থাকে। নাউযুবিল্লাহ। তারাই হচ্ছে কারা? তারা হচ্ছে শিয়া সম্প্রদায়। এই শিয়ারাই হত্যা করেছিল, এরাই তো হত্যা করেছে। এই যে আবু লুলু ফিরোজ, তাদের কাছে প্রশ্ন করুন, অবশ্যই যে নতুন নতুন যে অ্যাড হয়েছে শিয়া সম্প্রদায়, হয়তো তারা বলতে পারবে না, কিন্তু যারা বিজ্ঞ তাদের কাছে প্রশ্ন করুন, অবশ্যই তারা বলবে যে আমাদের সর্দার। এটা তারা আবু লুলু ফিরোজকে নিজে সর্দার হিসেবে মান্য করে। তো দর্শক প্রিয়,
আহ্বান করবে একটু সত্য এবং মিথ্যাকে যাচাই করুন। যাক, কথা বেশি বলছি না, এখন আমরা যাব আমাদের চতুর্থ ধাপের দিকে। দিকে। তো দর্শক, আমাদের চতুর্থ ধাপ হচ্ছে শিয়া সম্প্রদায়ের ভণ্ডামি। তো শিয়া সম্প্রদায়ের ভণ্ডামি দিয়ে যেহেতু কথা শুরু, দেখেন জি, তাদের ভিতরে কয়েকটা ভণ্ডামি আছে, আমরা আলাদা আলাদা ভাবে পৃথক পৃথক আলোচনা করব। জি। প্রথম ভণ্ডামি যদি আমি কথা বলি, মহরম মাসে ঢোল বাজানো। মহরম মাসে ঢোল বাজানো, এটা তো শুধু মহরম নয়, শরিয়াতে তো মুতলাক ঢোল বাজানো হারাম। মহরম মাসকে তারা শোক হিসেবে পালন করে থাকে, তাই না? এখন এতটুকু নলেজ নেই যে শোক পালনে কি কেউ ঢোল বাজায়। আচ্ছা, একটা কথা এখানে বলে দেই, শোক তো পালন করা জায়েজ নয়, আর শোক তার পালন করা হয় যে মারা যায়। তবে আমার ইমামে হুসাইন জীবিত আছেন, কোরআন দ্বারা প্রমাণিত আছে। বিস্তারিত যদি মাসআলা বলতে যায়, যে মারা গিয়েছে তো তারও শোক তখন পর্যন্ত পালন করা হবে 3 দিন পর্যন্ত। আর স্ত্রী থাকলে 4 মাস 10 দিন 4 মাস 10 দিন, এর বেশি শোক পালন করতে পারবে না। তো তিনি তো সাধারণ মানুষও ছিলেন না যে 3 দিন পর্যন্ত শোক পালন করা। যাই হোক, ওটার পরের বিষয়। 3 দিনে পালন শেষ হয়ে গেল, তো এত দিনও হয়ে গেল, এখন পর্যন্ত কি শোক পালন করব? তাও ওনার বিষয়ে যাকে আল্লাহ তাআলা নিজে কোরআনে বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর পথে শহীদ হয়ে গেছে তাদেরকে তারা মৃত বলিও না। আল্লাহ তাআলা জীবিত বলছেন, আর তারা তাকে মৃত হিসেবে, আমি তো মনে করি মৃত হিসেবে শোক পালন করছে। আল্লাহ বলেছেন তারা জীবিত, আর তারা তো শোক পালন তো তারই করা হয় যিনি মারা গিয়েছেন, আর মারা গেলেও 3 দিন পর্যন্ত, এর চেয়ে বেশি তো শোক পালন করা হয় না। আর তিনি তো শহীদ। এখন চিন্তা করা হচ্ছে শোকে ঢোল বাজাচ্ছে, এক তো হচ্ছে শোক পালন করছে, দ্বিতীয় হচ্ছে ঢোল বাজাচ্ছে। উদাহরণ দেই এখানে। জি জি, অবশ্যই। উদাহরণ হচ্ছে এরকম, মনে করেন যে যারা ঢোল বাজায় সেই শিয়ার বাসায় আজকের দিন তার পিতা মারা গেল, অবশ্যই তাকে বলেন তো ঢোল নিয়ে আসে বাজাও, কখনো বাজাতে পারবে না। তাকে বলেন তার বাসায় 18 বছর বয়সের একজন সন্তান তার মারা গেল, হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান, বড় সন্তান আলী আকবর। দেখেন, হযরতে ইমামে হুসাইনের 3 জন সন্তান ছিলেন, আমরা হয়তো জানি না। প্রথম সন্তান, বড় সন্তান আলী আকবর, দ্বিতীয় নম্বর সন্তান আলী আওসাত, আর তৃতীয় নম্বর সন্তান আলী আসগর। এই 3টা নাম ছিল। আলী আওসাত যিনি ছিলেন তিনি হচ্ছেন জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেটা জাইনুল আবেদিন অর্থাৎ খুব বেশি ইবাদতকারী নামে প্রসিদ্ধ হয়েছে, কিন্তু আসল নাম ছিল আলী আওসাত, মধ্যম আলী। তো তার 18 বছর বয়সের সন্তান হযরত ইমাম হুসাইনের শহীদ হয়ে গেলেন, এরা ঢোল বাজায়। এটা কেমন কথা, আশ্চর্যের বিষয়। সবচেয়ে বড় ভণ্ডামি, আমি যেটা এখন সবচেয়ে বড় বলতে কি, আমার এখন যে মূল বিষয়টা, যে জায়গায় বিভিন্ন স্থানে কারবালা নামক স্থান মানে তথা কারবালা বানিয়েছে। এখন কথা হচ্ছে, কারবালা কি এত সহজে হয়ে যায় ইমতিয়াজ ভাই? কারবালা করতে হলে তো ওই কোলের মতো একটা ছোট্ট শিশুকে শহীদ করতে হয়। কারবালা করতে হলে তো ওই আব্বাস হারামদারের মতো নিজের হাত কাটিয়েছেন তার মতো করতে হয়। কারবালা করতে হলে তো নিজের বুকে তীর খেতে হয়। কারবালা করতে হলে তো আপনাকে পানি না খেয়ে থাকতে হবে। কারবালা করতে হলে আলী আকবরের মতো এক যুবককে শহীদ করতে হবে। সবচেয়ে বড় আপনাকে নামাজি হতে হবে। আর যে কারবালা নামক স্থানে, সেখানে কি হচ্ছে, ওরা একবারে খুব মজার সাথে ওই শরবত পান করছে, বিরিয়ানি খাচ্ছে, আর ওটা হচ্ছে সবচেয়ে বিষয়, বেপরদা মহিলারা, যাদের ওড়না ঠিক ঠিকানা থাকে না, তারা ওখানে গিয়ে বড় তাওয়াফ করে। আস্তাগফিরুল্লাহ। বড় যেভাবে দুনিয়াতে কাবা একটা আছে, মদিনা একটা, অনুরূপ ভাবে কারবালাও শুধুমাত্র একটাই আছে, দ্বিতীয় কারবালা আর হতে পারবে না। দ্বিতীয় কারবালা দেখার কারো বুকে সাহস নেই, ক্ষমতা নেই। যখন দ্বিতীয় হুসাইন নাই, তো দ্বিতীয় কারবালাও নেই। ये बात किस कदर हंसी जो कह गए मोइनुद्दीन के दीन की पनाह हुसैन है। एटा ना कोई दूसरा हुसैन, ना कोई दूसरा हसन, ना कोई दूसरा हुसैन है। যেভাবে ইমাম হাসানের অপরূপ নেই, আর যেভাবে ইমাম হুসাইনের অপরূপ নেই, ঠিক তেমনিও আপনার কারবালারও কোনো অদ্বিতীয় নেই। সেটা হচ্ছে একটাই, যেটা ওই কারবালার ময়দানে যেখানে ইমাম হুসাইন শহীদ হয়েছেন। আচ্ছা, তো এখানে দ্বিতীয় তাদের ভণ্ডামি যেটি,
বুকে আঘাত করা, নিজের বুকে মারা। এখন চিন্তা করার বিষয় যে বুকে মারছে। আচ্ছা, কিছু কিছু আমি একটা ভিডিও দেখলাম, একজন পাকিস্তানের শিয়া বলতেছে যে আমরা বুকে মারি, বুকে মারার কারণে যারা আহলে সুন্নাত সুন্নি যারা, তাদের কেন বুকে ব্যথা হয়? ভাই বলে দেই, শিয়া তোমাদেরকে বলে দিচ্ছি, আমাদের বুকে ব্যথা হয় না। আমরা চাই তোমরা বুকে মারো। যেই বুকে, যেই অন্তরে সাহাবায়ে কেরামের ভালোবাসা নেই, সেই বুক এমনই যাকে মারা হয়, কাটা হয়, যেই বুককে ফাটিয়ে দেওয়া হয়, এই বুকটা এমনই হওয়া দরকার। আল্লাহ পাকের পক্ষ থেকে এটি আযাব। আচ্ছা, শুধু বুকেই কেন আঘাত করে, বা শুধু পিঠেই কেন আঘাত করে, বা অনেকে মাথা আঘাত করে হালকা পাতলা, এত জোরেও না। আমার কথা হচ্ছে, যেভাবে আমরা সোফায় বসে আছে ইমাম ইমতিয়াজ ভাই, একটা এরকম চেয়ারি বানানো কিসের, ব্লেড চাকু টাকু থাকবে, এটার উপর একটা লাফ টাফ দেন না, তাহলে দেখা যাবে, বোঝা যাবে যে কতটুকু আপনার সাহসী। আচ্ছা, তাহলে তাছাড়া আমাদের কাছে চলে আসুক, ওরা ধীরে ধীরে মারে না, আমাদের দুইটা খাইলে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, এটা করুক, আসুক আমাদের কাছে, আমরা হেল্প করে দিব, আমরা ছেড়ে দিতে বলি না, আসুক আমাদের কাছে, আমরা আপনাদের সহযোগিতা করতে আপনাদের পাশে থাকবো, বাস আপনারা শুধু চলে আসুন, আমাদের কাছে চলে আসেন, বা আমাদেরকে আপনার ডেট দিয়ে ডেকে নেন। অবশ্যই। আচ্ছা, এদের আরেকটি ভণ্ডামি কি, এরা কাপড় দিয়ে পেঁচায় শরীরে, কি বলে এটাকে, ওই পাইক বাঁধা না কি, হ্যাঁ এই ধরনের কিছু বলে থাকে, এটা একটা ভণ্ডামি। দেখেন 3 দিন যথাসম্ভব এরা গোসল করে না। যদি কারো এই সময়টাতে স্বপ্নদোষ হয়ে গেল, গোসল ফরজ হয়ে গেল, কি করবে? এইসব কার্যকলাপ আমি মনে করি শিয়া এরপর এদের আমি জানি এরা খাটের উপর ঘুমাবে না, এরপর এরা মিষ্টি জাতীয় কিছু খাবে, অথচ যখন মহরম চলে যাবে 3 দিন 4 দিন বাদে সিগারেট আর গাঁজা গিয়ে খায়। এরপর হচ্ছে এরা নিজের স্ত্রীর কাছে যাবে না, এমনকি গোসল যদি ফরজ হয়ে যায় গোসল করবে না, মাছ খায় না, শাক খায় না, আর আল্লাহ জানে কত কত ভণ্ডামি এদের ভিতর। কালো পোশাক পরে শোক পালন করে। তাজিয়া যেটা বানানো হয়, তাজিয়া, আমি মনে করি এরা যে তাজিয়া বানায় সওয়াবের উদ্দেশ্যে না, আমি মনে করি এটা উল্টা আরো গুনাহ। কিভাবে বলেন? আমি বলি, কেউ যদি কাবা শরীফে একটা নকশা বানাতে চায়, তো অবশ্যই সে পুরো কাবা শরীফের মতোই বানাবে, হ্যাঁ, অন্য ব্যতিক্রম বানাবে না। মদিনা শরীফে যদি নকশা বানাতে গেলে পুরো সেম টু সেম মদিনা শরীফে বানাবে, কোনো অন্যদিকে ব্যতিক্রম নিজে বানাবে না। ঠিক তেমনি কেউ যদি ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর রওজা মুবারক নকশা বানাতে গেলে সেম টু সেমই বানাবে, কোনো ব্যতিক্রম বানাবে না। কিন্তু এখন বর্তমানে তাজিয়া যে দেখা যাচ্ছে, কবুতরের উপর কি একটা গম্বুজ বানানো হচ্ছে, ঘোড়ার উপর কি বানানো হচ্ছে, এটা সেটা, তো এটা কি ইমাম হোসেন? ঘোড়া থেকে আমার কথা খেয়াল চলে আসলো, আপনি একটা ভিডিও দেখালেন আমাকে। জি জি, একটা ঘোড়ার বাচ্চা হলো, সেই ঘোড়ার কানে গিয়ে শিয়ারা আজান দিচ্ছে। চিন্তা করে দেখেন মূর্খতা। হিন্দুরা পূজা করে গরুকে, গাভী, তারা গাভী পূজা করে, আর এরা ঘোড়া পূজা করে। এখন পূজা বলছি তো বলবে তো আমরা ইবাদত করি না, তো কানে আজান দিচ্ছে, এটা কি করছে এরা? তো যাই হোক, যে তাজিয়া সম্বন্ধে বলছিলাম, তো বানাইতে হলে হুকুম আছে, বানাতে হলে আপনাকে পুরো সেম টু সেম নকশা বানিয়ে। অনেকে আলা হযরতের উপর এতরাজ করে, তো আলা হযরতের ফতোয়া আপনারা বুঝেননি, আমাদের কাছে আসবেন, বুঝাই দেব ইনশাআল্লাহ। এটাই বলেই দিই যে যিনি আলা হযরত যেটা না, এটা থাক, হাইট থাক, আসুক আমাদের ঠিক আছে, আপনি যেটা। আর তাছাড়া এই যে ভণ্ডামিগুলোর কথা বললাম বা শিয়া সম্প্রদায়ের বিরুদ্ধে কথা বলছি, এর 5ম ধাপে আপনাদের জন্য একটি সারপ্রাইজ আছে কিন্তু অবশ্যই। তো এখন আরেকটা এদের ভণ্ডামি কি, ওই ইমান বিগারা, আমি এটাই বলবো, ইমাম বারা তারা বলে, আমি বলি ইমান বিগারা। এখানে গিয়ে ইমান নষ্ট হয়। এখানে মহিলারা যায় ফাতিহা করাতে, ফাতিহার বিরোধিতা আমরা করি না, ফাতিহা করাক, পর্দা সহকারে বাসায় করাক, কিন্তু ওখানে গিয়ে ফাতিহা করানো, ইসালে সওয়াবের নামে সেখানে যাওয়া। আচ্ছা, আরেকটা জিনিস ইসলাম ভাই দেখেন, এদের ভণ্ডামিটা কত বড় বেড়ে গিয়েছে। হযরতে ইমামে হুসাইন, আপনাদের কাছে প্রশ্ন করছি, কিভাবে শহীদ হয়েছিলেন? সেজদারত অবস্থায় হযরতে সাইয়্যিদুনা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হলো। আর বর্তমানে যারা ইয়া হুসাইন করে, তাদের মসজিদে যাওয়ার সময় পাওয়া যায় না। এরা ভণ্ড ছাড়া আর কিছু হতে পারে না, যারা ইমামে হুসাইনের কথা তো বলে কিন্তু ইমামে হুসাইনকে মানে না। আচ্ছা, যেটা আপনি ইমাম বাড়া সম্বন্ধে বলছিলেন, আমি একটা ছোট্ট একটি কথা বলে দিচ্ছি। আমি মনে করি যদি এটা আলাদা কোনো ক্লিপস যদি বের হয়, আমি মনে করি সবার জন্য একটা উপকার হবে। সেটা হচ্ছে, ইমাম বাড়ায় এখন অধিকাংশ ইমাম বাড়ায়, বা শিয়া সম্প্রদায়ের হোক বা সুন্নি নামে কিছু ইমাম বাড়ায় হোক, ওইখানে কিছু মাটি এনে রাখা হয়। মাটি এনে রেখে এই আকীদা পোষণ করে যে এইখানে এই মাটিতে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর
আত্মা মুবারক আসে। নাউযুবিল্লাহ, এটা নাউযুবিল্লাহ, হচ্ছে- এটা কুফরি। দর্শকবৃন্দ, এটা হচ্ছে কুফরি আকীদা। একজনের আত্মা অন্যজনের শরীরে যেতে পারে না, একটা সাধারণ মাটির ভিতরে কিভাবে আসতে পারে? আর আপনারা ইমামে হুসাইনের আত্মাকে একটা সাধারণ সাধারণ মাটির ভিতরে এটা কিভাবে- জঘন্যতম চিন্তা। কেমন একটা আকীদা হয়ে যাচ্ছে। আপনারাও দেখেছেন যে ইমাম বাড়ায় কিছু মাটি আনা হয়, হয়তো যেখান থেকে আনা হোক, যখন জিজ্ঞেস করবেন কেন মাটি আনা হয়, অনেকে বলে থাকে যে এই মাটিতে নাকি ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আত্মা আসে, আর 10 মুহররমে সেটাকে কাঁধে করে, অর্থাৎ তাজিয়া বানিয়ে কাঁধে অর্থাৎ করে মানে গিয়ে লাশ নিয়ে যাচ্ছে, লাশ নিয়ে এমন যাচ্ছে, ভাবে আর সর্বশেষে কি করেছে, সেটাকে দাফনের নিয়তে সেটা ভাসিয়ে দেয়, পানিতে ভাসিয়ে দেয়। কত কুফরি আকীদা! একটু চিন্তা করুন, সামান্য একটা মাটিতে এত বড় ব্যক্তি ইমাম হোসেন, তার আত্মা। চিন্তা করেন, নাম নেই ইমামে হুসাইনের, আহলে বাইতের নাম নেই, কিন্তু গুস্তাখিয়া আহলে বাইত করে এরা। আল্লাহ আল্লাহ, আহলে বাইতের শানে বেয়াদবি করে, কত জঘন্যতম আকীদা পোষণ করে। তারা ওই পুরো লাশের মতো ওই খাট বানিয়ে কাঁধে করে নিয়ে যায়, সেটাকে তারা তাবুত বলে থাকে। তো এখন বলেন, ইমাম হোসেনের লাশ এখনো তারা উঠাচ্ছে, আর এদের কাদের ক্ষমতা কোথায় ইমামে হুসাইনের লাশ বহন করার? নিজেকে কি মনে করে এরা? নিজেকে কত বড় আবেদ আর জাহিদ মনে করে যে ইমামে হুসাইনের লাশকে নিজের কাঁধে বহন করে নিয়ে যাবে। নাউযুবিল্লাহ, এগুলো হচ্ছে এদের ভণ্ডামি। আর তাছাড়া অনেক আছে, আমরা ধাপে ধাপে অনেক আছে, যদি বলতে গেলে অনেক। আমাদের পডকাস্ট এমনি অনেক লং হয়ে গিয়েছে। এখন আমাদের পঞ্চম এবং শেষ ধাপের দিকে যাচ্ছি, যেখানে হচ্ছে আপনাদের জন্য সারপ্রাইজ। আর সেই ধাপ হচ্ছে আমাদের বাংলাদেশে বর্তমানে দরবারে দরবারে এই শিয়ারা প্রবেশ করেছে। অনেকে নিজেকে আহলে সুন্নাতের দাবি করে, কিন্তু শিয়ার আকীদা নিজের ভিতর পোষণ করে নিয়েছে। অনেকে বলে দামাদাম মস্ত কালান্দার, আলী দা পহলা নাম্বার। মনে রাখবেন, রুহানিয়াত হোক, উলায়াত হোক, কিংবা সিয়াসত হোক, যে কোনো দিক থেকে মর্তবা কার বেশি? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আলী আমরাও করি, তারাও করে, কিন্তু আলী করা সত্ত্বেও তারা মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা তারা মান্য করে। আমাদের মানুষ নাই মানুষ, এটা আমাদের বিষয়, কিন্তু হযরত আলীর তো মেনে নাও। যেহেতু হযরত আলীকে আমরা মেনে থাকি, অন্তত হযরত আলীর কথা তো মেনে নেই। তারিখুল খুলাফা নামক কিতাবে হযরত আলীর কাছে যখন জিজ্ঞেস করা হলো, তখন তিনি নিজে বলছেন যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর সর্বপ্রথম যাকে আমরা প্রাধান্য দিয়ে থাকতাম তিনি হচ্ছেন আবু বকর সিদ্দিক এবং ফারুক। বুখারী শরীফের মুতাওয়াতির হাদিস আছে যে আমাকে, হযরত আলী বলেন, যে আমাকে আবু বকরের চেয়ে বেশি মর্যাদাবান বলে আমি তাকে মুফতারি এর শাস্তি দিব, অর্থাৎ 80টি চাবুকের প্রহার করব। চিন্তা করেন, মিথ্যুকের শাস্তি দেবেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর বর্তমানে যে বিষয়টি, আমাদের দরবারে এখন শিয়ারা প্রবেশ করেছে। দেখেন, আপনি যেই পীরের মুরিদ হন না কেন, আমি আপনাদেরকে একেবারে ক্লিয়ার ভাবে বলে দেই, আপনি যেই পীরের মুরিদ আছেন, সেই পীর যদি কোন সাহাবীর ব্যাপারে ছোটখাটো বেয়াদবিমূলক কথাও বলে, আপনি সেই পীরকে ত্যাগ করে বের হয়ে যান দরবার থেকে, আপনি জান্নাতে যেতে পারবেন। যে কোনো সাহাবী হোক না কেন, যে কোনো আহলে বাইত হোক না কেন, কারো বিরুদ্ধে যদি চুল পরিমাণ যদি কেউ যদি বেয়াদবি করে, তার কথা মানা যাবে না। আর এরা কেমন কেমন জঘন্যতম আকীদা পোষণ করে, এটা তো আমরা আগে আলোচনা করলামই। এই আকীদা গুলোর দেখবেন কিছু কিছু ছোঁয়া এখন বর্তমানে কিছু কিছু দরবারে প্রবেশ করেছে। আপনি যে দরবারের মুরিদ আছেন, সেই দরবারে আপনি লক্ষ্য করবেন, দেখবেন আসলে আপনার দরবারে কি আপনার পীর কিংবা আপনার খলিফা, পীরের খলিফা, এরা এই আকীদা পোষণ করে। যদি পোষণ করে, আপনি সেখান থেকে বের হয়ে যান। দেখেন, এই পীরের খলিফা গুলো কার বিষয়ে কথা বলছে? রাসূলুল্লাহর খলিফার বিরুদ্ধে কথা বলছে। আপনি কি রাসূলুল্লাহর খলিফার কথা মানবেন, নাকি এই মূর্খ খলিফার কথা মানবেন? এটা এখন আপনার উপর ডিপেন্ড করে। তো দর্শক, আজকের পডকাস্ট আমরা এখানেই শেষ করলাম। ইনশাআল্লাহুল আজিজ, আবার আমাদের যদি হায়াত থাকে, তাহলে শিয়া তোমরা সাবধানে থাকিও। আমরা চলে এসেছি মাঠে। আগায়ে ময়দান মে ওয়াফাদার সাহাবা और अहले बैत का मैं हूं खादिम, ये सब है तेरी इनायत या रसूल अल्लाह। आला हजरत কত সুন্দর বলেছেন যে আহলে সুন্নাত का है बेड़ा पार, আসহাবে হুজুর নজমে है और नाव है ইতরাত রাসূলুল্লাহ। এখানে আলা হযরত এই হাদিসের ব্যাখ্যা করেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসহাবি কান নুজুম মান ইকতাদাইতুম ইহতাদাইতুম।
আমার সাহাবী হচ্ছেন তারকার ন্যায়, তোমাদের মধ্য থেকে যারাই কোন সাহাবীর অনুসরণ করবে সেই হেদায়েত পেয়ে যাবে। এই কথা কেন বললেন আল্লাহর রাসূল? পূর্বের যুগে যখন সামুদ্রিক সফরে মানুষ ওই নৌকা এবং পানি জাহাজ নিয়ে যখন সফরে বের হতো, তো রাতে দিনে তো সূর্য দেখে, লাইট দেখে, এগুলো দেখে মানুষ দিক নির্দেশনা পায় কোন দিকে আমাকে যেতে হবে, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। কিন্তু রাতে মানুষ শুধুমাত্র তারকা দেখেই বুঝতে পারে। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি শরিয়ত এবং মারিফাতের বিষয়ে আমাদেরকে মারিফাত বলে বলে ধোকা দেওয়া হয়। আমার পীর মারিফাত জানে, হযরত আলী 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 বেশি করে। তো তিনি এখানে নয়, তিনি এখন মদিনা শরীফে আছেন, তিনি মক্কা শরীফে এটা আছেন। নিয়ে ভণ্ডদের নিয়ে করব একটা পডকাস্ট আমরা ইনশাআল্লাহুল আজিজ। তো বর্তমান দেখেন, ওই সময় যেভাবে তারকা দেখে মানুষ দিক নির্দেশনা পেত, অনুরূপ শরিয়তের বিষয়ে আপনি, আমি, আমরা সকলে সাহাবাই কেরামকে দেখে দিক নির্দেশনা পেতে পারি। আল্লাহ পাক আমাদেরকে বুঝার, মানার এবং শিয়াদের থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। আর যত সমস্ত শিয়া আছে, আমি দোয়া করি আল্লাহ তাআলা তাদের উপর আযাব নাজিল করে এদেরকে ধ্বংস করে দিক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।